বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার ভর্তা বানানোর রেসিপি। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে নিয়েছি কচুর পাতা। কচুর পাতাগুলো আমি ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। ধুয়ে পানিটা ঝরিয়ে এখন চুলায় চলে আসলাম। চুলায় কড়াইতে দিয়ে দিলাম সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন 2 মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব। নিচ থেকে ভালো মতো একটু উল্টে দেব। কচু পাতার থেকে যে পানিটা বের হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও 2 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আবারও ভালো মতো চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চামিচের সাহায্যে কিন্তু ভর্তাটা ভালো মতো একবারে গলে যাচ্ছে। এখন আমি কচুর পাতাটা কিন্তু এক সাইড করে নিলাম। এখন দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেব 4-5টা কোয়া রসুন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো মতো তেলের সাথে একটু ভেজে নেব। এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি কচুটা পেঁয়াজের সাথে ভালো মতো একটু চামিচ দিয়ে মিশিয়ে নেব। যতটুক পরিমাণ পানি আছে এই ভালো মতোই কিন্তু চুলার আঁচটা কমিয়ে শুকিয়ে নিতে হবে। এখন আমরা নামিয়ে আবারও একটা বাটিতে কিন্তু পেঁয়াজ এবং পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে একটু ডলে নেব। শুকনা মরিচটা আমার আগেই ভাজা ছিল। আপনাদের ভাজা না থাকলে পেঁয়াজ যখন ভেজেছি তখনও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। পেঁয়াজ এবং শুকনা মরিচটা ভালো মতো একটু কিছুটা লবণ নিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করে নেবেন। একটু সরিষার তেল দিয়ে এখন কচুটাও দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নেব। এই তো ভর্তাটা ভালো মতো হাত দিয়ে মাখিয়ে পরিবেশন করে ফিরে আসলাম। দেখুন কত অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে আপনাদের সাথে কচুর ভর্তা বানানোর রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন কার কেমন লেগেছে। অবশ্যই কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ভাত দিয়ে খেয়ে। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।